পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করে বেশ ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। ভারত সফরে যাওয়ার আগে নিজেদের প্রস্তুতিটাও ভালোভাবে সারছেন নাজমুল শান্তরা। টাইগারদের কতটা সমীহ করছে ভারত সেটা তাদের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা দেখেই বোঝা যায়। খালেদ মাসুদ পাইলট বলছেন, ভারতের সব খেলোয়াড়ই বিশ্বমানের। ভারতের শক্তিশালী দল বলতে কি, আলটিমেটলি ভারতের তো ধরেন আপনি আমি বলবো যে প্রত্যেকটা প্লেয়ারই ব্যালেন্স। আপনি যদি কম্পেয়ার করেন ওয়ার্ল্ড ক্রিকেটে, আমার মনে হয় যে ভারত অন্যতম একটা ভালো দল এবং টেস্ট এরিনা সব ফরম্যাটে টেস্ট, ওয়ানডে, টি20 কোয়ালিটি প্লেয়ার আছে, ফাস্ট বোলিং কোয়ালিটি আছে ইন্ডিয়ার, সাথে অলরাউন্ডার, স্পিন অলরাউন্ডার, ফাস্ট বোলিং অলরাউন্ডার, হার্দিক পান্ডে থেকে শুরু করে আপনি যদি জাদেজার কথা বলেন, অক্ষর প্যাটেলের কথা বলেন, প্রত্যেকেই আমার কাছে মনে হয় যে অলরাউন্ড কোয়ালিটি। ব্যাটসম্যানে যদি বলেন যে হাজার হাজার রান করা ব্যাটসম্যান আছে এবং উদীয়মান যে খেলোয়াড়গুলো আসছে তারা কিন্তু কোয়ালিটি প্লেয়ার হয়ে আসছে। এমন না যে জাস্ট শুধুমাত্র নতুন আবিষ্কার হয়েছে এমন কিছু না, তারা কিন্তু একদম বিট করে ভালো ভালো প্লেয়ারকে এসছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ভারতের মতো বাংলাদেশ দলের সবাই সুপারস্টার নন, তবে টাইগাররা পাকিস্তান সিরিজে পুরো দল এক হয়ে খেলেছে। যেই ধারা অব্যাহত থাকলে ভারতে ভালো ফল পাওয়া যাবে। সাকিব আমাদের মেন কি প্লেয়ার ছিল। আপনি যদি দেখেন পাকিস্তান সিরিজে কিন্তু সাকিবের পারফরমেন্স কিন্তু খুব বেশি ছিল না, বা আপনি ওরকম আশানুরূপ ছিল না। সাকিবের কাছে যেমনটা আশা করি তেমন না। কিন্তু আপনি যদি দেখেন যে লিটন দাসের যে ইনিংসটা, তারপরে যদি মুশফিকের যে ইনিংস, মেহেদি মিরাজের যে অলরাউন্ড পারফরমেন্স, তারপরে যদি মমিনুলের একটা ইনিংস যদি দেখেন, সাদমানের যদি বলেন ওপেনিংয়ে যে 93 রান করেছে, মমিনুল যেভাবে সুন্দর ব্যাটিং করছিল, তো সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে অলরাউন্ড পারফরমেন্স। আপনি যদি বোলিং ডিপার্টমেন্ট যদি বলেন, আমাদের যদি দুটা ফাস্ট বোলার হাসান মাহমুদ এবং নাহিদ রানা যদি 9 উইকেট না নিত, তাহলে তো ওই ম্যাচে আমরা জিততাম না। যে আমাদের এখানে কোনো একজন ব্রায়ান লারা বা টেন্ডুলকার নাই আমার কাছে মনে হয়, বা আপনার ওরকম এক্সট্রা মুরালি ধরন নাই, কিন্তু অ্যাজ এ টিম ইউনিট কিন্তু আমার কাছে মনে হয় যে পাকিস্তানে খুব ভালো খেলেছে। আমি আশা করি যে এইরকমই টিমের মতো করে খেলুক। প্রতিপক্ষ বিবেচনায় পাকিস্তানের চেয়ে অনেক বেশি এগিয়ে রোহিত শর্মারা, তাই তাদের বিপক্ষে খেলার আগে ভেবে চিন্তে পরিকল্পনা সাজাতে হবে। যে স্কোয়াড দিয়ে আপনি সিরিজ জিতেছেন, সেই স্কোয়াডকে তো আপনি কোনো পারফরমেন্স ছাড়া তো বাদ দিতে পারেন না। ধরুন যে 11 জন খেলছে, শুধু একটা ম্যাচে শরীফুল চেঞ্জ হয়েছে আর ওখানে একজন ঢুকছে, তো আমার কাছে মনে হয় যে চেঞ্জের আসলে জায়গা নাই। স্কোয়াড কিন্তু আলটিমেটলি এই 15-16 জনের স্কোয়াড হবে এক ইনজুরি ছাড়া আমার কাছে মনে হয়। তো আর ব্যাকআপ প্লেয়ারও আপনার কিন্তু ইন্ডিয়ার মতো এরকম ব্যাকআপ প্লেয়ার নাই যে প্রচুর ব্যাকআপ প্লেয়ার আছে যে না ডোমেস্টিক এত ভালো খেলেছে, ঠিক আছে রিপ্লেস করে একজন। তো আমার মনে হয় যে সুন্দর স্টার্ট দিয়েছে পাকিস্তানের সাথে খেলায়, এই মোমেন্টামটা ধরে রাখাটা খুব ইম্পর্টেন্ট। বাট আমি মনে করি সিলেক্টরদেরকে যারা আছেন সিলেকশনে খুবই ভালো, লিপু ভাই, রাজ্জাক যারা আছেন প্রত্যেকে কিন্তু অসাধারণ ব্যক্তিত্ববান, এবং আমি মনে করি যে তারা নিশ্চয়ই এই যে পারফরমেন্স যে হয়েছে তারাও কিন্তু হ্যাপি পাকিস্তানে, তো নিশ্চয়ই তারা হ্যাপি হওয়ার জন্য আরও ভালো টিম সিলেকশন করবে। নাজমুল হোসেন শান্ত বেশ ভালো অধিনায়কত্ব করছেন, সময় দিলে তিনি আরও বেশি পরিণত হবে বলে আশা করছেন খালেদ মাসুদ পাইলট।